কেন এত কম দামে বিক্রয় করলেন? আপনারা খেয়াল করে দেখুন যে মেলটা কিন্তু একবারে নিউ, মোটেই হয়তো বা উনি চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে তিনি তার কাঙ্ক্ষিত কাজ করতে পারেন নাই, তখন তিনি বিক্রয় করেছেন। তো তিনি কেন বিক্রি করলেন, আর আপনি এই মেল কিনলে কেন কিনবেন, এ নিয়ে একটু আজকের আলোচনা করব। তো প্রথম বিষয়টা হলো, তো আমরা তো ভিডিওতে দেখি যারা এটা বিক্রয় করেন তারা বলেন যে ঝাল, হলুদ, ধনে, জিরা সব কিছুই করা যায়। তা আসলেই কি মেল দিয়ে সব কিছু করা যায়? এক নম্বর যেমন বিষয় হলো ঝাল, এমএলএ কি ঝাল কুটা যায়? আমি বলবো কি যে হ্যাঁ, ঝাল কুটা যায়, কিন্তু অনেক কষ্ট হয়। আর দ্বিতীয় বিষয় হলো কি যে অনেক সমস্যা, ঝাল কুটতে গেলে অনেক সমস্যা। যেমন এই জায়গাটা ছোট, ঝাল কিন্তু ফুলে থাকে, 1 কেজি ঝাল কিন্তু অনেক হয় কিন্তু। তো আপনি এখানে দেখবেন কি যে এখানে হাফ কেজি ঝাল, 500 গ্রাম ঝালও এখানে আটবে না। 1 নম্বর সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো কি যে এই যে ফাঁকটা, ঝাল কিন্তু খুব পাতলা হয়, মরিচ কিন্তু খুব পাতলা হয়, এই ফাঁক দিয়ে কিন্তু মরিচ ঢুকতে চায় না, এই ফাঁক দিয়ে মরিচ ঢুকতে চায় না। তো আপনি যদি 20 কেজি মরিচ ভাঙাতে চান, আমি মনে করি কি যে আপনি 2 ঘন্টাতেও ভাঙাতে পারবেন না, 2 ঘন্টাতে ভাঙাতেও পারবেন না, এতটা সময় লাগে, কারণ এই সাইড দিয়ে মরিচ ঢুকে না। এই জন্য খেয়াল রাখবেন, মরিচ ভাঙানোর জন্য নিলে হয়তো আপনি 1 কেজি 2 কেজি ভাঙাতে পারবেন, কিন্তু আপনি মোটেই আধা মণ মরিচ, 20 কেজি মরিচ ভাঙাতে পারবেন না। আর যদি হলুদ ভাঙাতে চান তাহলে কি হলুদ ভাঙানো হবে? হ্যাঁ, হলুদ ভাঙানো হবে, কিন্তু কথা হলো এখানে হলুদ ভাঙাতে সমস্যা হলো মোটর লাগবে বড়, মোটরও 5 ঘোড়া লাগবে। আর দ্বিতীয় সমস্যা হলো কি যে হলুদ ভাঙাতে গেলে এই যে চাকির যে ফাঁক দিতেছেন, এই হলুদ ভাঙানোর পরে এই চাকির ফাঁকগুলো বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার যখন আপনি মেল চালু করবেন, যে কোনো কিছু ভাঙাবেন, তো ভাঙাতে গেলে কি হয়, তখন আর ভাঙানো হবে না। তখন কী করতে হবে আপনাকে, এই চাকি খুলে এই মুখগুলো সাফ করে দিতে হয়। এই মুখগুলো, ভিতরে যে মুখ আছে এই মুখগুলো সাফ করে দিতে হয়। তো এক বিশাল ঝামেলার জিনিস। আর আরেকটা বিষয় হলো কি যে আপনি যদি ধনিয়া যদি ভাঙাতে চান তাহলে ধনিয়া ভাঙাতে পারবেন। ধনিয়ার ফিনিশিংও ভালো হয় এবং দ্রুত হয় এবং ভাঙানো যায়। এই ছোটো মুখেও সমস্যা হয় না, ধনিয়া নিঃসন্দেহে ভাঙানো যায়। আর তারপরে আপনি আলু চাউল আপনি এই মেল দিয়ে ভাঙাতে পারবেন, সমস্যা হবে না। আর গম আপনি ফিনিশিং করতে গেলে, মানুষের জন্য ফিনিশিং করে ভাঙাতে গেলে আপনি কখনোই ফিনিশিং করে ভাঙাতে পারবেন না গম, এটি খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি গরু ছাগলের জন্য আধভাঁড়ি করতে পারবেন, যেমন ভুট্টা আধভাঁড়ি করা, ভুট্টা সুজি করা, গম সুজি করা, এগুলো করতে পারবেন। তারপরে সিদ্ধ চাল আপনি সুজি করতে, ছোটো ছোটো বাচ্চাদের জন্য সিদ্ধ চাউল সুজি করতে পারবেন, এতে সমস্যা হবে না। তবে অবশ্যই আপনি যদি ঝাল ভাঙানোর জন্য নেন, হলুদ ভাঙানোর জন্য নেন, অবশ্যই চিন্তা ভাবনা করেই নেবেন। এমন যেন না হয় যে আপনি একটা বড় টাকা ইনভেস্ট করে সেটা অপচয় করলেন। যেমন ইনি মেলটা ক্রয় করেছিলেন, কিন্তু উনি চেষ্টা করেছেন ভিন্ন কিছু, তারপর একেবারে যখন পারেন নাই তখন কিন্তু শুধুমাত্র আমার কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে মাত্র 9,000 টাকা দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমি এই মেলটা কেন কিনলাম, আমি এই মেলটা কিনলাম সুজি ছোটো ছোটো কাজগুলো করার জন্য, এখানে এই মেলটা আমি কিনলাম, আমি বড় কাজ করার জন্য এই মেলটা কিনি নাই। তো আপনারা খেয়াল রাখবেন, এই মেলটা কিনতে হলে অবশ্যই ভেবে চিন্তে সাবধানে কিনবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।